আমাদের জীবনটা কত অদ্ভুত, তাই না? একটা সময় যার সাথে প্রতিদিন কথা হতো, যার সাথে প্রতিদিন দেখা হতো, সময়ের ব্যবধানে বছরের পর বছর কেটে গেলেও তার সাথে আর দেখা হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আমার ছোট ভাই, আমার নানি সহ আমার মামার বাড়িতে যাব। আজ অনেক দিন পর মামার সাথে দেখা হবে, মামির সাথে দেখা হবে। মামির সাথে সেই অনেক আগে থেকেই আমার একদম বান্ধবীর মতো তার সাথে আমার চলাফেরা সবকিছু মামির সাথেই শেয়ার করতাম। আর কোথাও ঘুরতে গেলে আমরা দুজন মিলেই একসাথে যেতাম। অনেকদিন পর নানি ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, অনেকদিন পর আমাদের দেখা হবে। আমার ওখানে ছোট ভাই, একটা ছোট বোন আছে, তাদের জন্য কিছু চিপস চকলেট নিয়ে নিলাম আর একটা দই নিয়ে নিয়েছি। এখানে আমি আর আমার ছেলে একটু রাস্তায় ভিডিও করছিলাম। এটা মামার বাসার গলিতে আমরা ভিডিও এটা করছিলাম। আর সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টি হওয়ার কারণে ওদের রাস্তায় প্রচুর পানি জমেছিল, যার জন্য আমাদের পানিটা পার হয়ে যেতে হয়েছে। বাসায় গিয়ে দেখি মামি মোটামুটি সব রান্নাই শেষ করেছে। অন্যান্য রান্নাগুলো সব টেবিলে ছিল। আমি রান্নাঘরে ঢুকে দেখি গরুর মাংসটা চুলার উপরে ছিল। তাই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর মামির হাতের রান্না বরাবরই অনেক সুন্দর হয়। আমার আব্বুর খুব বেশি পছন্দ ছিল আমার মামির হাতের রান্না। অনেক প্রশংসা করত যে আম আমার বড় মামির হাতের রান্না খুব বেশি সুন্দর। তো আসলেই কিন্তু মামি অনেক সুন্দর করে রান্না করে। আর মামির রান্নাঘরটা সবসময় এরকম গোছালো পরিপাটি থাকে। এই হচ্ছে আমার ছোট ভাই। এই ছোটবেলা থেকেই আমাকে অনেক চেনে। এর সাথে আমার অনেক সময় কাটানো হয়েছে। ও আমাকে একটা কি যেন নিয়ে এসে বলছিল, "আপু এটা তোমার জন্য।" তো আমি বলছিলাম যে, "কি এটা স্বর্ণের? এটা চেন কোথায়? আমি গলায় দিব কিভাবে?" তো অনেক হাসছিল আর দুষ্টুমি করছিল। তারপর ওকে আমি ধরে বলতেছি যে, "দেখি তো তোমার দাঁত পড়ে গেছে নাকি? কয়টা দাঁত সামনে দেখাও।" ও অনেক লজ্জা পাচ্ছিল, দেখাচ্ছিল না। তারপর আমি ঘর থেকে বের হয়ে পুরো বাসাটা একটু ঘুরে দেখছিলাম। মামা নতুন করে বাসা করছে। একটা ইউনিটের কাজ কমপ্লিট হয়েছে। এটার মোটামুটি কাজ এখনো বাকি। সবটা ঘুরে দেখছিলাম। পুরো বাসাটা ঘুরে দেখলাম। সব মিলিয়ে বাসার ডিজাইনটা, টাইলস সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। আর মামা মামির পছন্দ বরাবরই অনেক সুন্দর ছিল। তাদের সবকিছুই অনেক আগে থেকে প্ল্যানিং করা ছিল, যার জন্য বাসার কাজটা সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছিল। এদিকে বাহিরে এসে দেখি মামি সব কাপড়গুলো ধুয়ে এগুলো রোদে শুকাতে দিচ্ছিল। আর আমি পুরো বাসাটা এই ফাঁকে ঘুরে নিলাম। এদিকে সামনে আসার পর দেখলাম গেটের সাথে একটা অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছিল। এই গাছ দিয়ে যে ফুলটা দিয়ে যে চা খাওয়া যায় এটা মামি জানতো না। মামিকে বলছিলাম যে, "মামি এটা দিয়ে কিন্তু অনেকেই চা করে খায়।" তো মামি বলল যে, "আমি কখনো খাইনি।" অবশ্য আমিও কখনো খাইনি। তাই মামিকে বললাম যে, "নেক্সট যেদিন আসবো সেদিন অবশ্যই আপনার হাতের এই অপরাজিতা চা খেয়ে যাব।" তো মামি বলল যে, "ইনশাআল্লাহ আমি তোমাকে খাওয়াবো, তুমি চিন্তা করো না।" তারপর মামা দেখলাম একটা স্কুটার কিনেছে। তো আমি ভাবলাম যে দেখি তো আমি একটু চালাতে পারি কিনা, তাই চেষ্টা করছিলাম। তো কিছু দূর যাওয়ার পর হচ্ছে এটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। আমি কখনো এর আগে এরকম স্কুটার চালাইনি। তাই এখানে পাশেই মামি ছিল। মামি এসে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে, "মা এটা এইভাবে চালাতে হয়।" তো মামি কিন্তু সবসময় আমাকে মা বলে ডাকে। মা ছাড়া সে কখনো আমাকে এমনি ডাকে না। আর তারপর বাসা থেকে বাহিরে নিয়ে আসলাম। একটা ছোট্ট গলি আছে, সেই গলির সামনে এসে আমি কিছুক্ষণ চালাচ্ছিলাম। আমি শেষমেশ কিন্তু পারিনি। আমি কিন্তু গাড়ি থেকে পড়ে গেছিলাম। গাড়ির একটু ভেঙে গেছিল। অনেক ভয়ে ছিলাম যে মামা আসলে বকাচকা করে কিনা, কিন্তু না, মামা বকাচকা করেনি। সারাদিনটা এভাবে কাটানোর পর বাসায় চলে গিয়েছিলাম। অনেক বেশি মজা করেছিলাম আজকের দিনটাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।